আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটা হচ্ছে আমাদের পাহাড়ি ভাইদের উদ্দেশ্যে, যারা নিজেদেরকে পাহাড়ি এবং আদিবাসী মনে করেন, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আজকে। দেখেন, আপনারা আপনাদেরকে পাহাড়ি আদিবাসী এগুলো দাবি করেন, কিন্তু আমরা কখনো বাঙালিরা আপনাদেরকে পাহাড়ি আদিবাসী এসব দাবি করি না। কেন করি না তার একটা মেইন কারণ হচ্ছে, আপনিও এই ১,৪৭,৫৭০ কিলোমিটার বাংলাদেশের ভিতরেই বসবাস করেন। সো আপনার পরিচয় একটাই, আপনি একজন বাংলাদেশী এবং বাঙালি। আপনার পরিচয় একটাই। এক একজনের সংস্কৃতি এক একটা হতে পারে আলাদা, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তার মানে এই না যে আপনি আলাদা পরিচয়ে, আপনি বাংলাদেশের ভিতরে আলাদা পরিচয় দিবেন। বাংলাদেশের ভিতরে থাকতে হলে আপনাকে বাঙালি পরিচয় দিতে হবে, এটাই স্বাভাবিক। কারণ আপনিও একজন বাংলাদেশের সুষ্ঠু নাগরিক। আপনি থাকেন বাংলাদেশে, খান বাংলাদেশে, ঘুমান বাংলাদেশে, ইভেন আপনি লেখাপড়া করেন বাংলাদেশে, আপনার মাতৃভাষাও বাংলা। তাহলে আপনাদেরকে বাঙালি মনে করতে সমস্যাটা কি আপনাদের? আপনারা নিজেদেরকে বাঙালি দাবি করতে কি সমস্যা আপনাদের? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে কেন আপনারা আপনাদের নিজেদেরকে পাহাড়ি আদিবাসী এসব দাবি করেন? আপনারা আমাদের ভাই। এক একজনের এক এক ধর্ম হইতেই পারে, স্বাভাবিক। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, চাকমা, মারমা, এক একজনের এক একটা ধর্ম হইতেই পারে, স্বাভাবিক। ঠিক আছে? তার মানে এই না যে আমরা বাংলাদেশের বাইরে, আমরা সবাই বাংলাদেশের ভিতরে। এই দেশটা আপনার, এই দেশটা আমার, এই দেশটা হিন্দুদের, এই দেশটা মুসলমানের, এই দেশটা খ্রিস্টানের। ঠিক আছে? যারা বাংলাদেশের ভিতরে বসবাস করে, এই দেশটা সবার। আমরা কখনো এরকম করব না যে আমরা নিজেদের মধ্যে ঝগড়া ঝগড়া সৃষ্টি করব, এই করে তারপর আপনার মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো করে আমাদের দেশের পরিবেশটা আমরা নষ্ট করব না। প্লিজ, আপনাদের কাছে হাত জোর করে দাবি করতেছি, আপনারা এসব করবেন না। এসব করে দেশের পরিস্থিতি নষ্ট করবেন না। ঠিক আছে? আপনারা ইদানিং কয়েকটা দিন ধরে যা শুরু করছেন পাহাড়ে, যে বলার মতো না। ঠিক আছে? এইসব করার কারণ কি? কোনো কারণ আছে আপনাদের? আপনারা কি এসব করে বাংলাদেশ থেকে আলাদা কোনো কান্ট্রি আপনারা গঠন করতে পারবেন? কোনো দেশ গঠন করতে পারবেন? পারবেন না। আপনারা যতই করেন না কেন, আপনারা পারবেন না, কারণ এতটুকু ক্ষমতা আপনাদের হয়নি এখনো। আমাদেরও হয় নাই, কারও হয় নাই। এই দেশটা কারো পাবেন না যে চাইলে আলাদা হয়ে যাবে, চাইলে তারা আলাদাভাবে সব কিছু করবে। এই দেশটা কারো পাবেন না, এই দেশটা সবার। এই দেশটা বাঙালি জাতির, এই দেশটা বাংলাদেশ মানুষের। এই দেশের জন্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা সবাই দেশের জন্য যুদ্ধ করছে। সবাই দেশের জন্য যুদ্ধ করছে। সুতরাং এই দেশটা সবার। আমরা যেন ভাগাভাগি না করি, কে পাহাড়ি, কে আদিবাসী, কে চাকমা, কে মারমা, কে হিন্দু, কে মুসলিম, এগুলো নিয়ে যেন আমরা ভাগাভাগি না করি। আমরা সবাই একত্রে মিলে দেশের জন্য কাজ করি, আমাদের দেশটাকে উপরে নিয়ে যাই। আমাদের দেশটা অনেক দিন যাবৎ আপনার একটা নলকূপের ভিতরে, একটা আপনার ড্রেনের ভিতরে ছিল। যাই হোক, ড্রেনের ভিতর থেকে যখন আমরা তুলে আনতে পারছি, তো যাই হোক, ইনশাল্লাহ আমরা আমাদের দেশটাকে আগায় নিতে পারবো। তো সবার সাপোর্ট দরকার, সবার সাহায্য দরকার। কিন্তু এর ভিতর দিয়ে যদি আমরা এসব মারামারি, হানাহানি, কাটাকাটি করি, তাহলে কি আমাদের দেশ আগাতে পারবে? কখনোই না। ঠিক আছে? দেখেন ভাই, আপনারা নিজেদেরকে পাহাড়ি মনে করেন, আদিবাসী মনে করেন, করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার একটা পরিচয় দিয়ে যে আপনারা বাঙালি। যেহেতু আপনারা বাংলাদেশের ভিতরে থাকছেন, বাংলাদেশের ভিতরে খাচ্ছেন, বাংলাদেশের ভিতরে ঘুমাচ্ছেন, আপনাদের পরিচয় একটাই দিন, বাঙালি। আপনাদের সংস্কৃতি আলাদা হতে পারে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, আপনাদের সংস্কৃতি আলাদা হতেই পারে। আপনাদের সংস্কৃতি আলাদা হতেই পারে, তার জন্য তো কারো কোনো মাথা ব্যথা নেই। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আপনারা আপনাদের উদযাপন পালন করবেন, উদযাপন করবেন আপনাদের এই যা যা আছে আপনারা তাই করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যে বাঙালি দাবি করেন না নিজেদেরকে, তাহলে কি আপনি? বাঙালি যে দাবি করেন না, আপনি কি বলেন? আপনি কি অন্য দেশ থেকে এসে এখানে বসবাস করেন? আপনি কি রোহিঙ্গা? আপনি কি বিহারি? আপনি কি পাকিস্তানি? নো। আপনি একজন বাংলাদেশের সুষ্ঠু নাগরিক। সুতরাং আপনার পরিচয় একটাই, আপনি বাঙালি। আপনার পরিচয় একটাই, আপনি বাংলাদেশের একজন মানুষ। এর বাইরে কোনো কিছুই না। আপনার সংস্কৃতি হতে পারে আলাদা, আদিবাসী, পাহাড়ি, যে যা হতে পারে, আপনি যা বলতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন, আমার বাড়ি ময়মনসিংহ, তার মানে কি আমি বলবো যে আমি বাংলাদেশের নয়, আমি ময়মনসিংহের? কখনোই বলবো না। আমি বলবো আমার বাড়ি ময়মনসিংহ। আমার বাড়ি ময়মনসিংহ, ঠিক আছে, আমার বাড়ি বাংলাদেশের ভিতরে, আমি একজন বাঙালি এবং আমি বাংলাদেশের একজন সুষ্ঠু নাগরিক। ঠিক আছে?
এই বাংলাদেশটা সবার, এই বাংলাদেশটা সকলের। আমরা ভেদাভেদ সৃষ্টি না করি। প্লিজ আপনাদের কাছে জোর হাত করে অনুরোধ করতেছি, আপনারা ভেদাভেদ করবেন না, ভেদাভেদ সৃষ্টি করবেন না, কোনো মারামারি ঝগড়াঝাটি এগুলো সৃষ্টি করবেন না। দেখেন আপনারা খাগড়াছড়ি, চট্টগ্রাম, বান্দরবন, সুন্দরবন, রাঙামাটি এইসব জেলাতে আপনারা বেশি বসবাস করেন। তার মানে কি এইসব জেলা কি আমার বাংলাদেশের বাইরে? না, বাংলাদেশের বাইরে না। এসব জেলা হচ্ছে আমার বাংলাদেশের ভিতরে। এসব জেলা যদি আমার বাংলাদেশের ভিতরে হয়, আপনি বাংলাদেশের ভিতরে থাকেন, তাহলে আপনার বাঙালি পরিচয় দিতে সমস্যাটা কোথায়? বাঙালি পরিচয়টা দিতে আপনার সমস্যাটা কোথায়? প্লিজ আপনারা এসব করবেন না, এসব ঝগড়াঝাটি করবেন না, মানুষকে হাসায়েন না, অন্য দেশের মানুষকে হাসায়েন না। আপনারা আপনারা আমরা সবাই ভাই ভাই, হিন্দু মুসলিম খ্রিস্টান যারা আছে বাংলাদেশের ভিতরে সবাই ভাই ভাই, সবাই ভাই ভাই হয়ে দেশটারে আগায় নিয়ে যাই, দেশের জন্য কাজ করি, দেশের ঝগড়াঝাটি হানাহানি মারামারি এগুলো থেকে বিরত থাকি, দেশটা সোনার বাংলাদেশটাকে সোনার মতো করার চেষ্টা করি। ঠিক আছে? ইভেন যদি কেউ আমাদের দেশে আক্রমণ করে, কেউ যদি আমাদের দেশে হামলা করে, আমরা সবাই যুদ্ধ করবো, সবাই লড়বো। তখন আমরা ভেদাভেদ করবো না, দেখবো না কে হিন্দু কে মুসলিম, সবাই একত্রিত হয়ে যুদ্ধ করবো। যেমন আগে করেছিলাম 1971 সালে যখন করেছিলাম, 1952 সালে যখন ভাষা আন্দোলন করছিল, ভাষার জন্য জীবন দিছিল, এখানে সবাই আছে, সকল ধরনের মানুষ আছে, সকল ধর্মের মানুষ আছে, যুদ্ধের সময় সকল ধর্মের মানুষ আছে। তা আপনাদের কেন বাংলাদেশ নেই, কেন আপনার নিজেদেরকে বাঙালি দাবি মনে করতে সমস্যা? প্লিজ আপনাদের কাছে একটাই আবদার, আপনারা এরকম করবেন না। আপনাদের কাছে দুই হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, আপনারা দেশের ভিতরে এইসব ঝামেলা করবেন না প্লিজ। আর যদি করেন, আপনাদের পরিস্থিতি ভালো হবে না, ভালো থাকতে পারবেন না, আপনারা ভালো থাকতে পারবেন না। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।